তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো। খবরদার, তুমি বলছো না কেন, বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন। একটা কথা মনে রাখিস, কিন্তু অনেক হয়েছে। আপা প্লিজ বলেন। আমরা তো সেই বেবিটা দেখতে চাচ্ছি, সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ, দাদি হবো না আমি। রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্লিজ এমনটা করিস না, আমি মরে যাবো রেহান। ওই যে ফাজিল ছোঁড়াটা, কে? ওই যে নিচের রেহান না কি যেন আছে না, হ্যাঁ, কি করেছে? আমার নামে ওই যে রফিকের দোকানে অনেক সওদা ধার করেছে। বলেছে যে আমি নাকি অসুস্থ, ওকে পাঠিয়েছি সওদা নিতে। ওকে আমি সুদে আসলে পুষিয়ে নিবনে কত আমি কত কি হয়েছে তোমার মা? তুমি কাঁদতেছো কেন? আর কি বলবো দুঃখের কথা, এই ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। 3 বছরের সম্পর্ক। খালা, ও খালা, আমি ছেলের বাচ্চার মা হতে চলছি। আমাকে রেহান বলেছিল রেহানের নাকি বিয়ে। দেখাচ্ছি মজা। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা জরুরি কাজে আজকে আটকা পড়েছি, আমরা আজকে আসতে পারবো না, আমরা পরে একদিন আসবো। বাবা, এত মন খারাপ আপা, এত মন খারাপ করেন না। এরকম কত দুর্ঘটনা ঘটে যে বিয়ের আসরে বসে বিয়ে ভেঙে যায়। এটা তো মাত্র দেখতে এসেছিল বলেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি একদম মন খারাপ করেন আপা। দেখেন ভবিষ্যতে রেহানের জন্য অনেক ভালো ফ্যামিলি থেকে প্রপোজাল আসবে। অবশ্যই আসবে। এই যে একটু মন খারাপ করছি না, দাঁত কেলিয়ে হাসছে। এই যে দাঁত দেখা। আচ্ছা, আমার রেহানের বিয়ে ভেঙেছে এই খবরটা আমরা কাউকে বলিনি, কারণ আমরা মোটেই দুঃখিত না। আপনি জানলেন কোত্থেকে বলেন? এইসব কথা কি কোনোদিন চাপা দিয়ে রাখা যায়? বাতাসে ছড়িয়ে যায়। সেই বাতাসটা আপনার কানের ভিতরে ঢুকে গেছে বুঝি। যেটা জন্য এসেছি সেটা একটু বলে নেই। এই আমার মেয়ের না নেক্সট উইকে দেখতে আসবে। ভীষণ ভালো ফ্যামিলি, সেটা তো দেখতে একদম প্রিন্সের মতো। আপনাকে যদি না বলি তাহলে জিনিসটা কেমন হয় বলেন? আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল। তুমি এসো বাবা। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক কাজ করতে হবে। এত ভালো একটা ফ্যামিলি আসবে। হ্যাঁ, সম্মানের ব্যাপার না পা। আমার মাথা ঠিক নেই, আমি পাগল। কামড়টা দিলে বুঝতে। তুই এটা কি করলি বাবা? আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, আমি তার কোটিপতি রূপবান পাত্র আসবে তার মেয়েকে দেখতে, তার রূপ দেখতে যাব আমি ধেই ধেই করে নাচতে নাচতে। বুঝতে পারছো না কেন? কি? আমার যে বিয়ে ভেঙেছে সেটা তুমি কাউকে বলেছো? না। তাহলে সে জানলো কি করে? কি করে জানলো? মা, এই পক্ষ কি বলেছে? না। তাহলে তাহলে মা, ওরা বলেছে যে আমি একজন মেয়ের সর্বনাশ করেছি, এবং সেই মেয়েটাই বাড়ির নিচেই ছিল। এখন এই মেয়েটা কে এবং কেন বলেছে তুমি বুঝতে পারছো? ও, বুঝতে পেরেছি। এই প্রতিশোধ দিতে হবে, চরম প্রতিশোধ নেব আমি। মা, প্রতিশোধ আমরা নেবই, এবং প্রতিশোধটা চরমই হবে। আমার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে না? হ্যাঁ, পাগল। আমি পাগল কত প্রকার কি কি বুঝিয়ে দেবো। মা, কামড়টা দিয়েই দাও। মরণ কামড় দেবো, মরণ কামড়। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হচ্ছে। মৃত্তিকা, খান না, খান আপা, শরবতটা খায়। বাবা খাও না, একটু শরবতটা খাও। এই ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টগর, কি হচ্ছে এসব? তুই তো জানিস ওকে দেখতে আসবে, তোকে না বলে আসলাম আসতে। সেখানেই তো আমার অবজেকশনটা। টগর, সবার মধ্যেই তো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে হয়েছে, তাই বলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলবে? রেহান, ও একদম না। আর কিন্তু কোনো সমস্যা আমি চাচ্ছি না রেহান। আন্টি, আমি টগরের সাথে কথা বলছি তো। আসলে ও আমার অনেক আগে শত্রু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা কোনো ভুল বুঝবেন না। টগর, টগর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো। খবরদার, তুমি বলছো না কেন, বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন। একটা কথা মনে রাখিস, কিন্তু অনেক হয়েছে। আপা প্লিজ বলেন। আমরা তো সেই বেবিটা দেখতে চাচ্ছি, সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ, দাদি হবো না আমি। রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্লিজ এমনটা করিস না, আমি মরে যাবো রেহান।